নমস্কার, আমি নির্মল শাস্ত্রী আবারও চলে এসেছি নতুন একটা আলোচনার বিষয় নিয়ে। তো আজকে যে আলোচনার বিষয়টা নিয়ে মূলত আমি অনুষ্ঠানটি করব, তো সত্যি বলতে ভালো লাগে না, তবু কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতেই হয়, আপনাদের সচেতন করার জন্য যে এই জায়গাগুলো থেকে আপনারা এড়িয়ে চলুন, বা এই জায়গাগুলো আপনার জন্য ঠিক নয়, যার জন্য এই আলোচনাগুলো আমাকে করতেই হয়। তো এখন প্রায়শই বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স ক্রমশ কিন্তু এটা বাড়ছে। কোনো না কোনোভাবে মতের অমিল, ভুল বোঝাবুঝি, তার থেকে সম্পর্কের দূরত্ব খুব সহজে, খুব সহসা কোনো না কোনোভাবে আমরা দেখছি প্রতিনিয়ত সেই রিলেশনগুলো ভেঙে যাচ্ছে। দীর্ঘ অনেক বছর ধরে একত্রে দুজনকে চিনে ভালোবেসে প্রণয়মূলকভাবে বিয়ে হওয়ার পরেও সেই বিয়েটা কিন্তু টিকলো না। সেটা কিন্তু প্রত্যেকটা বিবাহ বিচ্ছেদই কিন্তু আমি বলবো বেদনাদায়ক। সেটা যেমন প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য, ঠিক তার পরিবারবর্গদের জন্যও কিন্তু একই রকমভাবেই বেদনাদায়ক। কারণ আমাদের সমাজ এখনও সেই পর্যায়ে যায়নি যে বিবাহ বিচ্ছেদ যতই আমাদের বাড়ুক না কেন, যে তবুও খুব সহজভাবেই যে আমরা মেনে নিই, সেটা কিন্তু নয়। একটা বিবাহ বিচ্ছেদ হলে তারপরে কিন্তু জীবনে নানা প্রকার জটিলতা কিন্তু আসবেই, সৃষ্টি হয়, আবার ব্যতিক্রমও আছে। কিন্তু একটা বিবাহ বিচ্ছেদ কখনোই বাঞ্ছনীয় নয়। তো এই নিয়েই আজকে আলোচনা, যে বিবাহিত এই যে বিবাহ বিচ্ছেদ কেন হয়, রাশিচক্রের কোন গ্রহের প্রভাবে হয়, সেটা যেমন আমাদের জানতে হবে। তার সাথে একটা ব্যাপারের উপর আমি খুব জোর দিই, সেটা হচ্ছে জটক বিচার। কারণ জটক বিচারের ক্ষেত্রে যে এখন যদিও নানা প্রকার সফটওয়্যার বেরিয়ে গেছে, যে কত পার্সেন্টেজ মিলবে, কতটা মিললে বিয়ে হবে আমি জানি না, এই ব্যাপারে আমার জ্ঞান খুবই স্বল্প। কিন্তু আমরা সনাতন মতে বা কৃষ্ণমূর্তিতে আমরা যেটা বিচার করি, যে কোনো জটক বিচারের ক্ষেত্রে আমাদের 5টা দিক দেখতে হয়। সেটা কি কি দিক? সেটা হচ্ছে, ফার্স্ট আমাদের দেখতে হবে হচ্ছে আমাদের পঞ্চম ভাব। কারণ পঞ্চম ভাব থেকে আমরা একে অপরের প্রতি প্রেম, ভালোবাসা, সেটাকে বিচার করব। ঠিক তেমনি পঞ্চম স্থান থেকে আমরা সন্তান স্থানকে বিচার করব, কারণ সন্তান হচ্ছে একে অপরের পরিপূরক। কারণ সন্তান যখন একটা সৃষ্টি হবে, সেটা কিন্তু দুজনের চার্ট দেখেই কিন্তু আমরা বিচার করি। তার সাথে আমাদের দেখতে হবে হচ্ছে দ্বিতীয় ভাব, আমাদের অর্থনৈতিক স্থান, অর্থাৎ স্বামী স্ত্রীর দুজনের ভাগ্যে অর্থনৈতিক জায়গাটা কিভাবে ব্যালেন্স করছে, দ্বিতীয় ভাব। তারপর আমাদের দেখতে হবে চতুর্থ ভাব, অর্থাৎ গৃহ শান্তি এবং গৃহস্থান, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। তারপরে আমাদের দেখতে হবে কোনটা, দ্বিতীয় ভাব, অর্থাৎ অর্থকারক স্থান, সেই জায়গাটাকে আমাদের দেখতে হবে। তার সাথে আমাদের দেখতে হবে হচ্ছে একাদশ ভাব, আমি দাম্পত্য জীবনে আমরা কতটা সাকসেসফুল হব, অর্থাৎ সব দিক থেকে আমরা ভালো থাকব। সমস্যা তো থাকবেই, সমস্যা নিয়ে জীবন, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা একটু না থাকলে ভালোবাসার গভীরতাও হয়তো বাড়ে না, যদি একটু মজা করেই বললাম। তো আলোচনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ কেন হয়। তো আমরা দেখেছি যে রাশিচক্রের 7th হাউস থেকে আমরা সবসময় বৈবাহিক স্থান বিচার করি। 7th হাউস আমাদের নির্দেশ করে যে আমাদের কখন বিয়ে হচ্ছে, অর্থাৎ 2, 7, 11 মঙ্গল শুক্র নিশ্চিতভাবে জানলাম আমার বিয়ে হচ্ছে। কিন্তু বিয়েটা কখন হচ্ছে সেটা দশা অন্তর্দশার সেই কানেকশন, সেই গোচর, সেই ট্রানজিটটা আমাদের বলে দেবে এই সময় বিয়েটা হচ্ছে। তার সাথে বিয়েটা কিভাবে হচ্ছে, বিয়েটা কি দেখাশোনা করে হচ্ছে না প্রণয়মূলক অর্থাৎ লাভ ম্যারেজ হচ্ছে, সেটা দেখতে হবে। তারপরে যেটা দেখতে হবে যে বিয়ে যদি হয়ে থাকে বিবাহিত জীবন কেমন হবে, আদৌ কি বিবাহ বিচ্ছেদ যোগ আছে। সেই ক্ষেত্রে আমি বলবো সপ্তমপতি যদি কোনো রকমভাবে রাশিচক্রে ষষ্ঠ ভাবকে অকুপায় করে থাকে, অথবা ষষ্ঠমপতি যদি দ্বাদশে থাকে, এক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের যে যোগটা সেটা কিন্তু প্রবলভাবে বাড়িয়ে তোলে, যতক্ষণ না আমরা অপোজিট চার্টটাকে আমরা দেখতে পাচ্ছি। কারণ আমি বলবো যে বিবাহ বিচ্ছেদ আপনার চার্টে যদি থেকে থাকে, অপোজিট যার সাথে আপনার বিয়ে হলো সেই চার্টে যদি বিবাহ বিচ্ছেদ যোগ সেইভাবে স্ট্রং না থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার যোগ থাকলেও আপনার কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে না।
এইখানেই হচ্ছে জটক বিচার, এইখানেই হচ্ছে একে অপরের পরিপূরক। তো এই জটক বিচারের ভূমিকা কিন্তু অপরিহার্য। এই জটক বিচার থেকেই কিন্তু আমরা দেখব আপনার বৈবাহিক জীবন এবং আপনার বিবাহিত জীবনে বিচ্ছেদের কোনো রকম কোনো আভাস দেখাচ্ছে কিনা। এবার আমি যেটা বললাম যে আপনার চার্ট, অর্থাৎ আপনার চার্ট স্বতন্ত্রভাবে কি বলছে। আপনার চার্টে স্বতন্ত্রভাবে যেটা বললাম যে সপ্তমপতি ষষ্ঠে থাকা, ষষ্ঠমপতি দ্বাদশে থাকা, অথবা ষষ্ঠমপতি নক্ষত্র ষষ্ঠভাবে থাকা, এক্ষেত্রেও কিন্তু বিবাহ বিচ্ছেদের যোগ প্রবলভাবে বাড়িয়ে তোলে। আমাদের তাহলে জানতে হবে যে কোন প্ল্যানেটটার জন্য আমাদের এই বৈবাহিক জায়গাকে সমস্যার সৃষ্টি করছে। কারণ যখন আপনার বিবাহ বিচ্ছেদ হচ্ছে তার নিশ্চয়ই কোনো কারণ থাকবে। সেই কারণটা কি, কোন প্ল্যানেট? সমস্যা নানা রকম প্রকারে হতে পারে। সেটা হতে পারে আপনার ফ্যামিলিগত, দুজনের দুটো ফ্যামিলি থেকে নানা প্রকার সমস্যা হচ্ছে, হতে পারে আপনাদের হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, হতে পারে আপনি যেই ভেবে বিয়ে করেছিলেন সেই ক্ষেত্রে আপনি দেখা গেল যে আপনার হাজব্যান্ডের অর্থনৈতিক জায়গাটা একেবারেই টলমলে, সেটার জন্য হতে পারে, মানসিক দূরত্ব থেকে হতে পারে। এই যে বিবাহ বিচ্ছেদের নানা প্রকার কারণ, সেই কারণটা কিন্তু আমাদের দেখতে গেলে আমাদের দেখতে হবে সপ্তমপতি কোন নক্ষত্রে রয়েছে এবং সেটা বিবাহ বিচ্ছেদ নির্দেশ করছে কিনা, এবং সেই নক্ষত্রপতি অথবা সেই গ্রহ সেটা কোন ঘরে আবার আপনার অবস্থান করছে আমাদের জানতে হবে। তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার বিবাহ বিচ্ছেদ হওয়ার মূল কারণটা কি। কারণ বিবাহ বিচ্ছেদ তো হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেই কারণটা কিন্তু আমরা সেইভাবেই কিন্তু আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তো আমি সবসময় বলি যে একজন জ্যোতিষ মানে একজন পথপ্রদর্শক। আপনি যদি জানতে পারেন যে আমার সন্তানের ছেলে, আমার সেই সন্তান ছেলেই হোক মেয়েই হোক, যে আমার সন্তানের বৈবাহিক জায়গায় এই ধরনের গ্রহগত কিছু গোলযোগ রয়েছে, যদি থেকে থাকে নিশ্চিতভাবে জানবেন তার কোনো উপায়ও কিন্তু রয়েছে। উপায় বলতে কীরকম? স্বতন্ত্রভাবে তার গ্রহগত অবস্থান দেখে সেখানে কোন গ্রহের এই কুপ্রভাবের জন্য হচ্ছে সেই জায়গাটাকে কিওর করা। আরেকটা উপায় সেটা হচ্ছে যে জটক বিচারের ক্ষেত্রে অপোজিট দিক থেকে তার চার্টের 7th হাউস কী অবস্থানে অবস্থান করছে সেই জায়গাটাকেও কিন্তু আমাদের দেখতে হবে। এই সমস্ত আমাদের নানা রকম না জানা থেকে আমাদের দেখা যাচ্ছে ইদানিং ছোট ছোট কারণে কিন্তু সংসারগুলো ভেঙে যাচ্ছে, বিবাহ বিচ্ছেদে পরিণত হচ্ছে। এখানে কিন্তু এটা সত্যিই খুব বেদনাদায়ক। এক্ষেত্রে বলবো প্রত্যেকটা বাবা মাকে কিন্তু আরও অনেক অনেক বেশি সচেতন হতে হবে। এখানে আবার এটাও বলতে পারেন যে এখনকার ছেলে মেয়েরা তারা ভালোবাসছে কাউকে, এখানে তো তাকে বোঝাবার কোনো জায়গাই নেই। আমি বলবো যে সবাই যে একেবারে এখনও প্রণয়মূলকভাবে বিয়ে করছে সেটা তো নয়, কিছুটা তো ভাগ্যের ওপরে ছাড়তেই হবে। কিন্তু আপনার হাতে যতটুকু রয়েছে সেইটুকু তো আপনি চেষ্টা করতে পারেন। সব কিছু ভাগ্যের উপরে দোহাই দিয়ে তো আপনি ছাড়তে পারেন না যে ভাগ্যে যা আছে তাই হবে। তো এইভাবে ভাগ্যের উপর দোহাই দিয়ে হায় হায় করে কিন্তু কোনো লাভ নেই, হায় হায় করলে চলবে না। আমার ছেলে মেয়ে যেন সুন্দর সুষ্ঠুভাবে একটা দাম্পত্য জীবন পায় সেই চেষ্টায় কিন্তু আমাদের দেখতে হবে যে আমার সন্তানের বৈবাহিক জায়গায় কোনো রকম বিবাহ বিচ্ছেদ যোগ আছে কিনা, এবং থাকলে কি কারণে হচ্ছে, এছাড়া কোন প্ল্যানেটের কারণে হচ্ছে সেই প্ল্যানেটটিকে চিহ্নিত করতে হবে। সেই চিহ্নিত করে সেখানে শাস্ত্রমতে গ্রহ প্রতিকার করতে হবে। তার সাথে দেখতে হবে অপোজিট দিক থেকে যে যার সাথে বিয়ে হচ্ছে তার দুজনের চার্টের গ্রহগত অবস্থান কি বলছে। অনেক ক্ষেত্রে আমি বললাম যে একে অপরের পরিপূরকভাবে কাজ করে। একটা চার্টে দেখা গেল বিবাহ বিচ্ছেদ আংশিক রয়েছে, অপোজিট দিক থেকে দেখা গেল সেরকম কোনো সম্ভাবনাই নেই, অত্যন্ত স্ট্রং, তখন কিন্তু সেই আংশিক যোগটাকেও কিন্তু অপোজিট চার্ট রিকভার করে। তার মানে বুঝতেই পারছেন যে জটক বিচারের মাহাত্ম্য কত। তাছাড়া গ্রহগত সমস্যার যে কানেকশনগুলো যেটার জন্য বিবাহ বিচ্ছেদ হচ্ছে সেই জায়গাগুলো চিহ্নিত করে আমরা যদি প্রতিকার করতে পারি, আমরা কিন্তু এই বিবাহ বিচ্ছেদের যে একটা অসম্ভব পীড়াদায়ক একটা পরিস্থিতি সেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি এবং ভালো থাকতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আপনারা প্রত্যেকেই জানেন আমি সাধ্যমতো কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।